আমার এলাকার হিন্দু ভাইরা তারা এত বেশি খুশি আমি পাশ হওয়ার পরে আমি দেখেছি কয়েকজনকে আমাকে জড়িয়ে ধরে কান্না করেছে। নিরাপত্তা দেওয়ার কিছু না, তারা জন্ম হয়েছে এখানে, বসবাস করছে। এটা যদি আমি বলা শুরু করি তাহলে আপনার ইন্টারভিউ নিতে নিতে রাত পার হয়ে যাবে। এই জন্য এত লম্বা বক্তব্য দিতে চাই না, কিন্তু হ্যাঁ এটা বলতে চাই বাংলাদেশের স্পেসিফিক কিছু জায়গার মধ্যে সেটাও একটা, যেখানে হয়তো আওয়ামী লীগের এলাকা বা যেখানে আওয়ামী লীগের ভোটার অনেক বেশি, তাদের পূর্বপুরুষ থেকে যারা আওয়ামী লীগ করে আসছে, কিন্তু সেই জায়গায়ও আমি হানজালা মানুষের ভিতরে একটা আস্থার জায়গা তৈরি করেছিলাম। এই জন্যে যে আমি বলেছিলাম সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম, যে আমার ইনসাফের রাজনীতির মধ্যে যারা কোনোদিন অন্যায় করে নাই তাদের নিরাপত্তাও হানজালা দিবে। এবং আমার ওইখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়েছিল, আপনারা জানেন কিনা, নিউজ করেছেন হয়তো। কিন্তু আমি তখন আমার বিভিন্ন বক্তব্যে বলেছিলাম যে হয়তো এই দেশের নেতাদের বিজয় হবে, না হয় জনগণের বিজয় হবে। নেতা তো অল্প কিছু, কিন্তু জনগণের সংখ্যা তো বেশি। ভোটের রাজনীতিতে যদি আপনার পাশ করতে হয় তাহলে নেতার ভোটে আপনি আসতে পারবেন না, জনগণের ভোটে আসতে হবে। তো সেখানে স্পেসিফিক কিছু নেতা যারা হয়তো অন্যায় করছে, যারা বিভিন্ন মানুষ, এই আধিপত্যের যে রাজনীতিটা, এটা মানুষ আর পছন্দ করতেছিল না। মানুষ এখান থেকে বের হয়ে আসতে চাইছে। আমাকে যারা ভোট দিছে, আপনি জানেন কি না, অধিকাংশ ভোট ছিল বোবা ভোট। যারা প্রকাশ্যে আমার সাথে ইলেকশনে আসতে পারে নাই, শুধু আমাকে দূর থেকে বলছে যে ভাইয়া আসি আপনার সাথে। ইভেন এটাও সত্য যে অন্য যারা এজেন্টও হয়তো ছিল, তারাও হয়তো আস্থা আমার উপরে ছিল, ভোটটা তারা হয়তো আমাকে দিয়েছে। তো আমার এলাকার মানুষ এই 35 বছরের যে এক আধিপত্যের রাজনীতি চলছে, এই কথা বলতে পারবে না, সরাসরি ওখানে যেতে পারবা না, এটা করতে পারবা না, সেটা করতে পারবা না। তো মানুষ সেই জায়গায় উভয় দলই, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা অন্য কোনো, উভয় দলের যারা কখনো অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, মানুষকে হয়রানি করে নাই, জুলুম করে নাই, সেই ক্ষেত্রের মানুষগুলো তারা ভিতরে ধারণ করছে যে না, তাহলে আমরা এবার তাকে সুযোগ দেওয়া দরকার, কারণ তিনি আমাদেরকে নিরাপত্তা দিবেন, কারণ তিনি ইনসাফের রাজনীতি করবে। এই জন্য সেই জায়গা থেকে কষ্ট হয়েছে অনেক, শেষ পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই সব কিছু আল্লাহ পাকের রহমত ছিল। আমি একটি কথা সবসময় বলেছিলাম, আমি দুনিয়ার শক্তি নিয়ে চলি নাই, আমি আসমানের শক্তি নিয়ে চলেছি। আল্লাহ দয়া করেছেন, মানুষের ভিতরে ভালোবাসা সৃষ্টি করেছেন, বিশ্বাস সৃষ্টি করেছেন, সেই জায়গা থেকে আমি উত্তীর্ণ হয়ে এসেছি আলহামদুলিল্লাহ। একেবারে কমন একটা প্রশ্ন সেটা করতে চাই, সেটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায় তারা কি এখন ভয় পাবে নাকি শান্তিতে থাকবে? আপনি আমার ব্যাকগ্রাউন্ডের হিস্টোরি যদি নেবেন তাহলে দেখবেন শিবচরের মাটিতে আমি একমাত্র ব্যক্তি যেখানে হিন্দুরা আমার বাসার সামনে এসে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু বিচার নেওয়ার জন্য আর বিচারটা দেওয়ার জন্যে। তারা আমাকে এত বেশি বিশ্বাস করে। সেই ক্ষেত্রে আমি যখন পাশ করেছি, হিন্দুদের ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে, কারণ আমার এলাকায় হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। সেটা তারা ব্যবসা করতে পারে না, সব জায়গায় চাঁদা দিতে হয়, প্রতিটা সেক্টরে তাদের ভয় থাকতে হয়। এজন্য আমার এলাকার হিন্দু ভাইরা তারা এত বেশি খুশি আমি পাশ হওয়ার পরে আমি দেখেছি কয়েকজনকে আমাকে জড়িয়ে ধরে কান্না করেছে। এই ফুটেজগুলো যদি আপনাদেরকে দিতে পারতাম বা নিতে পারতাম তাহলে আপনারা এটা অনুধাবন করতে পারতেন। সেক্ষেত্রে এখন হিন্দু ভাইরা মনে করছে যে এখন তারা সবচেয়ে বেশি নিরাপদ হানজালার কাছে। তারা আগে যেরকম নিরাপদ ছিল, এখন হানজালার দায়িত্ব পেয়েছে রাষ্ট্রীয়ভাবে। যতটুক দায়িত্ব আমার জায়গা থেকে নিরাপত্তা দেওয়া দরকার, আমি তার থেকে বেশি তাদেরকে নিরাপত্তা দেওয়ার কিছু না। তারা জন্ম হয়েছে এখানে, বসবাস করছে। এই কথাগুলো আসলে সাংবাদিকরা এভাবে বললে মনে করে যে এরা মনে হয় ভাড়া এসেছে। না ভাই, হিন্দু ভাইরা তারা এখানে জন্ম, বাড়ি এখানে, বাসা এখানে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো কিছু নয়। তারা আমরা যেভাবে চলি তারা সেভাবেই চলছে। এখন আরও তারা খুশি হয়ে চলতে পারবে যে তারা মনের মতো একজন মানুষ পেয়েছে।